সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। দেখো প্রশ্নটা কি বলেছে। কোনো পরীক্ষায় 12,000 জন পরীক্ষার্থীর 1/3 বালিকা এবং অবশিষ্ট বালক। বেশ, বালকদের 45% এবং বালিকাদের 40% ফেল করে। বেশ, উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা হার কত? দেখো অঙ্কটা করতে করতেই গল্প শেষ হয়ে যাবে। প্রথমত দেখো 1200 জন টোটাল স্টুডেন্ট, 12,000, ঠিক আছে। 12,000 জনের মধ্যে বালিকা কতজন? দেখো কোশ্চেনে বলেছে 1/3 অংশ বালিকা, তাহলে বালিকা সমান 12,000 এর 1/3, 3 1 3, 3 4 12, মানে 4,000। তাহলে বালিকা কত পেলাম আমরা? 4,000 জন বালিকা। আর বালক কতজন? অবশিষ্ট জন বালক, মানে 12,000 থেকে 4,000 বিয়োগ করে দিলে কত হয়? 8,000। তাহলে 8,000 জোর পেলাম আমরা বালক। এবার দেখো কোশ্চেনে বলেছে কি বলেছে, বালকদের 45% এবং বালিকাদের 40% ফেল করেছে। তাহলে পরীক্ষার্থীদের শতকরা উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা হার কত? তাহলে বালকদের মধ্যে 45% যদি ফেল করে তাহলে পাস করে 55%। তাহলে বালকদের টোটাল পাস করে 8,000 জন, এর 55% পাস করে। ফেল করেছে 45%, তাহলে পাস করেছে 55%। সিম্পলি ক্যালকুলেশন। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 5 8 40, 5 8 40 আর 4 44, আর এই শূন্যটা এখানে বসলো। তাহলে বালকদের পাস করেছে 4,400 জন। এবার বালিকাদের কতজন পাস করেছে? দেখো কি বলেছে, বালিকাদের 40% ফেল করেছে, তার মানে পাস করেছে 60%। তাহলে বালিকাদের পাস করেছে 4,000 ইন্টু 60/100। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 4 6 24, 1 2 দুটো। তাহলে এবার বলো টোটাল কতজন পাস করেছে? এখানে 4,400 আর এখানে 2,400, তাহলে কত হবে? 4,400 আর 2,400 সঙ্গে যোগ করলে 6,800 হবে টোটাল পাস। এবারে এটা কি আমাকে পার্সেন্টেজে দেখাতে বলেছে। পার্সেন্টেজে কার সঙ্গে? মোটের সাথে তুলনা। সিম্পলি হরে কি হবে? যার সাথে তুলনা করব। কত সেটা? 12,000। 12,000টা লিখে দিলাম। পাস করে কত জন? 6,800 জন। এই 6,800টা উপরে লিখে দিলাম। এটা ভগ্নাংশ হলো। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় সিম্পলি ইনটু 100 আর এই পার্সেন্টেজের চিহ্ন লিখলাম। বলো এখানটা কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধার একটা কথা নয়। এবার দেখো একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কাটলো। এরপর দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। এবারে দেখো 2 দিয়ে কাটবো না 3 দিয়ে কাটবো? আচ্ছা 2 দিয়ে কাটি। 6 2 12 কাটি। আর এখানটা হবে 5 2 10। আবার 2 দিয়ে কাটি, 3 2 6। আচ্ছা এখানটা কত হবে? 3 4, তাই তো? হ্যাঁ। তাহলে আলটিমেট কত পেলাম? 34 গুণিতক 5, 4 5 20, 0 হাত থেকে 2, 5 3 5 15, 15 আর 2 এ 16 17। তাহলে 170/3%। এবারে 170/3%, এটাকে আমাকে কি করতে হবে? 170 কে ভাগ করে দিয়ে দেখে নিই একটু ফটাক করে। 3 6 18, বেশি হয়ে যাচ্ছে। 3 5 15, এই 15 হলো। 5 ক 7 2 0, 3 6 18,
1 8, তাহলে ফের 2 নামবে, তাহলে 56 পূর্ণ 2 এর 3%। তাহলে 170/3 মানে হচ্ছে 56 পূর্ণ 2 এর 3%। তাহলে পাস করার হার হবে 56 পূর্ণ 2 এর 3%। তো এখানে দেখো যে চারটে অপশন আছে, কোন অপশনটা ঠিক দেখো, অপশন এ আছে 60.23%, অপশন বি আছে 56.67%, অপশন বি আছে 56.60%, আর অপশন ডি আছে 41.35। দেখো আমরা যে পূর্ণ করেছি, এটা পূর্ণ যদি না করতাম তাহলে কি হতো, চলো পূর্ণ করলাম না, ঠিক আছে, তাহলে এখানে দশমিক বসতো, শূন্য পেতাম, ফের 6 হতো, ফের এখানে 18 হতো, ঠিক আছে, ফের 2 হতো, এখানে 6 6 6 কন্টিনিউয়াস চলতো। এটা কি একটু সাজিয়ে 56.67 লিখে দিতাম, তার মানে आंसर হবে 56.67%। ওকে, সো আমাদের এখানে যে বি आंसर আছে, অপশন বি, এটাই হবে সঠিক आंसर। আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা টোটাল বুঝতে পেরেছো। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট সেকশন আছে, কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট সেশনে, নেক্সট কোশ্চেনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।